গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা বাড়ির সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, মেয়ের ছুটি। আর হচ্ছে বাবাই কালকেই ডিউটি চলে গেছে। আর মেয়ে ঘুম দিয়ে উঠলো, দুধ গরম বসেছি, মেয়ে খাই নেবো। পেটে বাসন মাজা হয়ে, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, জামা প্যান্ট এই কাচবো। আর এই ঘর পুছবো, তার পুজো দেবো। আজকে আমাদের বাইরে ঢালাই হবে, বাইরে বেরোনো যাবে না আজকে। তো তোমরা দেখতে থাকো, পরে কথা বলবো। তো গাইজ, কাজ হয়ে গেছে, পুজো সব কমপ্লিট। তো বাবার বাড়িতে নিয়ে আজকে, কালকে বেরিয়ে গেছে ডিউটি, বাবা কালকে সকালবেলা আসবে। গতকাল গেছে, আগামীকাল আসবে। ও আর মেয়ের স্নান এখনও করাইনি, আমার সব হয়ে গেছে। তো এখন এইখানে আজকে লাঞ্চ হবে। আর কালকে আমরা মেয়ের রাধাঘাটের এখানে গেছিলাম। তো ওখান থেকে তোমার হচ্ছে ওই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ হয় না, এই যে ওই ট্যাংরা মাছ এনেছে, আর বড় আর মাছ এনেছে। তো ফ্রিজে রেখে দিয়েছি আর মাছ। আর ট্যাংরা মাছ কালকে বেশিরভাগ রান্না করছে। আর এই এখানে 6-7 পিস হবে। তো রয়েছে, এটা দিয়ে আজকে মেয়ে আর আমি আছি। তো দেখি এটা আলু দিয়ে একটু ঝোল করে দেবো দুপুরে, একবেলার মতো, শুধু দুপুরের মতো। আর হচ্ছে গাজর আছে, গাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাজবো। আর আলু দিয়ে মাছটা ঝোল করবো, ভাত করবো, কিছু না। তো আর রাত্রিবেলা তো বাবা যে ছোটো ছোটো আলু নিয়েছিল, সেই আলু কড়াইশুঁটি দিয়ে করবো আর পরোটা করবো, কারণ বাবাই সকালবেলা আসবে তো। আর তরকারি কিছুটা থাকলে না, রুটি করে দিলে খেয়ে নেয়। সকালবেলা আসলে খিদে পায় না, সকালবেলা আসে 5:30, 5:30, 6টার মধ্যে ঢুকে যায়। তো ওই জন্য খিদে পায়। তো ভাবলাম আলাদা করি। বিকালবেলা তো একবেলার মতো আমি করছি।
একটাই আলু কেটেছি, এই যে একটা আলু কেটেছি, অর্ধেক টমেটো, এখানে গাজর আর কড়াইশুঁটি নিয়ে আর আমার এক বলার মতো, তো অনেকটা হয়ে গেছে। আর এখানে মাছ আছে, এই ছোটো ট্যাংরা মাছ, এই 6-7 পিস আছে। তো এই মাছটা করবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না খুব মশলাও হয়ে গেছে। তো এখন মেয়েকে স্নান করাবো। মেয়েকে স্নান করালে ঘরের অবস্থা দেখবে, এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে আমার ঘরের অবস্থা করেছে। তো এইগুলি গুছাবো একটু পরে, আগে রান্নাটা করে নিই, তাহলে গুছিয়ে মেয়েকে স্নান করে নেবো। আমি না একটা জিনিস করি, এই যে আমার ননস্টিকের কড়াইটা আছে না, ননস্টিকের কড়াইটা না, এই যে কালো কালো কিন্তু স্পট পড়ে যায় যে রান্না করতে করতে। তো তোমরা আমি না মানে স্টিলের যে কসবেটগুলো না, যদি মাজলে না মানে রেড যে ব্যাপারটা রয়েছে ওটা উঠে যাবে। তোমরা যদি কেউ জানে থাকো না যে কালোগুলো কীভাবে তোলে, মানে কালো মানে ওই যে মানে রেড কালার থাকবে, কালোটা কীভাবে যাবে, তোমরা যদি কেউ যদি হলে প্লিজ কমেন্ট করে জানিও না। কারণ আমি না কড়াইটা সবই পরিষ্কার থাকে না, ওইটা জিনিস নোংরা থাকলে না বিশ্রী হয়ে যেতে এই জন্য। তো তোমরা দেখতে থাকো, আবার কিছু কথা বলবো। দুষ্টুমি নাকি? হ্যাঁ, দেখ কোনটা আছে নাকি, খাটে ওখানেই আছে। আমার জন্য নিজের লাগে না, আমার তো বলো না ডাক আছে না, লাগে না। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে সকাল ওই 12টার দিকে খাইয়ে দিয়েছিলাম, খেয়ে মেয়ে ঘুমিয়েছে। তো মেয়ে বলছিল মা আমি তোমার সাথে খাবো, তো বলতে বলতে দেখি ঘুমিয়ে পড়েছে আবার। আর আমি এখন খেতে বসেছি, তো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় এখন 3টে বাজে। তো শুষে মোবাইলে বই দেখছিলাম, ওই জন্য আর খেতে পাচ্ছিলাম না। তোমরা দেখতে থাকো। আর আমাদের সামনেটা না ঢালাই হয়ে গেছে আজকে, করছে এখনও, কোনো কমপ্লিট হয়নি, করছে এখনও, তো করুক। আর তো পরে তোমাদের দেখিয়ে দেবো ওটা কী করলো না করলো। তো তোমরা দেখতে থাকো।
গাইজ এখন হয়ে গেছে সন্ধে, আর এই যে দেখো বিছনার অবস্থা, ঘুমিয়েছি এখনো কিছু কোনো পরিষ্কার টরিষ্কার করিনি। তো আর হচ্ছে রান্নাঘরে কোনো কাজ হয়নি, ওই যে বাসন পড়ে রয়েছে, আর এই জামা প্যান্ট ছাদ দিয়ে নিয়ে এসে গুছাইনি, এখনো বিছনাপুর রেখে দিয়েছি। আর মেয়ে একটু খেলছে, আর এই বিছনাতে দেখো এর নিচে দেখবে কি, এর নিচে হচ্ছে আমার মেয়ের সরঞ্জাম, এই দেখো দেখতে পাচ্ছ, আমার মেয়ের সরঞ্জামগুলি। তো কোনো কিছুই গুছানো হয়নি এখনও, এই গা ঢিলেমে দিচ্ছে আর কিছুই না, হাজব্যান্ড বাড়িতে নেই তো। তো এখন সন্ধেবেলা অনেক কাজ আছে। তো বলেছিলাম সকালবেলায় যে বাবাই ছোট আলু এনে দিয়েছিল, তো সেই আলু আর যে কড়াইশুঁটি আছে ঘরে, কড়াইশুঁটি দিয়ে আলুর দম করবো। আর মামা আর পরোটা খাবি না রুটি? তো আমি চিনি, পরোটা দিয়ে চিনি, ঠিক আছে। মেয়ে বলছে পরোটা দিয়ে চিনি খাবে, আর আর হচ্ছে কি আলুর দম কড়াইশুঁটি দিবে। তো বাইরেটা দেখাচ্ছি, দাঁড়া একটু দাঁড়া। বাইরেটা হয়ে গেল, মিস্ত্রি এখন যায়নি, লাস্ট ফিনিশিং দিচ্ছে মানে আমাদের গেটের সামনেটা। আর আমাদের না, আমার তো বাথরুম, এই যে আমার বাথরুম আমার ঘর থেকে একটু উঁচু, এই যে বাথরুম। তো বাথরুমে দেখতে পাচ্ছ এই যে পজিশনগুলি, এই পজিশনগুলি দেখছো রং চটে গেছে। কেন হয়েছে? আমার জল ছাদ করা হয়নি পায়খানার, জল ছাদ করা হয়নি এই কারণে না, আমার হচ্ছে জল চুইছে। আর যেহেতু ঢালটা আমার এই কোনাটায়, তাই জন্য জলটা ওখানে জমে থাকে কিছুক্ষণ, তারপর জল পড়তে থাকে টাপটাপের উপরে, তাই জন্য আমার রঙটা চটে যাচ্ছে। তো ওই জলসাদ করবো, আর 10-12 দিন পর জলসাদটা করে নেবো। জলসাদ করলে মোটামুটি গেল। কিন্তু আমার সামনের উঠোন যেটা আছে সামনে, ওটা তো আমার ঘর থেকে অনেকটা উঁচু হয়ে গেছে, প্রায় হ্যাঁ এক হাত খানিক উঁচু হয়ে গেছে। তো এখন বাবাই বলছে তাহলে ঘরটা উঁচু করে ফেলি। ঘরটা উঁচু করতে হবে না, উঁচু করলে হবে না। উঁচু করতে হবে বলতে কেমন না, ঘর থেকে না, ব্যাপারটা হচ্ছে আমার এই ঘরটা আমার শাশুড়ি মায়ের। তো ওনার ঘরটা আমি চলে এসেছি, আর নতুন ঘরটা উনি রয়েছে। এই ঘরটা বড় বলে উনি আমাকে দিয়ে দিয়েছিল। তো ঘরের না অনেক পুরনো ঘর। বাবাই তখন ছোট বলতে ওই 10-12 বছরই হবে। তো 12-13 বছর, হ্যাঁ 10-12-13 বছরই হবে। তো তখন ঘর করেছিল যেহেতু না, অনেক আমার 3টে সিঁড়ি আমার ঘরের নিচে ঢুকে গেছে, মানে জায়গা উঁচু হতে। তো এখন ঘর না বসে গিয়ে সারা ঘর থেকে জল চুয়ে, আর আমার এবার বৃষ্টিতে ভীষণ কষ্ট হয়েছে। দুবার ঘরে জল ঢুকে, 2বার না 3বার ঘরে জল ঢুকেছে। আর আগেরবার জল ঢুকেছে, মানে 2-4 বছর ধরে জল ঢুকেই যাচ্ছে, খুব প্রবলেম হয়। ছোটো বাচ্চা নিয়ে থাকে সময় ঘরে, আর ওই সারা ঘরে যদি জল চুয়ে, এবার যদি আবার নেট সিমেন্ট করি তাহলে না জল আর 4-5 বছর 6 বছর পর সেই ফেটে আবার জল চুইবে। তো তাই জন্য বাবাই বললাম না, তাহলে কাজ করি, তাহলে একটু জাস্ট অল্প রাবিশ ফেলে টাইলস বসে দিলে জলটা চুইবে না। তো ওরকমই ডিসিশন নেওয়া হয়েছে। তো টাইলসটা এখন বসানো হবে না, একটু কদিন পর, কেননা এই যেইটুক ঢালাই হয়েছে, এখানেই অনেক টাকা মানে বেরিয়ে যায়। তারপর আবার জল ছাদ করবো। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, আমি বিয়ের সময় আমাদের রেজিস্ট্রি হয়নি। তো বিয়ের সময় রেজিস্ট্রি হয়নি ফলে আমার কোনো ডকুমেন্টস দাঁড়াও আমার কোনো ডকুমেন্টস তৈরি হচ্ছিলো না, যেহেতু হাজব্যান্ডের সাথে কোনো বিয়ের মানে আইনতভাবে কোনো লিগলি কোনো কাগজপত্র নেওয়ার জন্য। তো একটাই কাগজ যেহেতু রেজিস্ট্রি করা হয়নি, ওগুলো করা হচ্ছিলো না। তো ফাইনালি এর মধ্যে যে এই 15-20 দিন, আজকে মানে 20 দিন, আসলে হ্যাঁ 20 দিন পুরো টোটাল আজকে জমা দিয়ে এসেছি। তো আমাকে বললো যে দুজন মিলে কাজ করে রেজিস্ট্রি, সেই একজনের শরীর খারাপ, তো বললে 1 মাসের জায়গায় 1.5 মাস হতে পারে। তো রেজিস্ট্রিটা করবো, তার জন্য ভাবলে এখন এই একটু জলছাদ করে নিই, আর জলছাদটা করে নিই, আর ওই সামনেটা তো হয়ে গেল আজকে। আর হচ্ছে কী বেশ বলবো করে রেজিস্ট্রি হয়নি, তারপরে ঘরটা মোটামুটি 2-3 মাস লাগবে, 2-3 মাস পর গিয়ে ঘরটা উঁচু করবো। এবার মেয়ের আবার সামনের মাসে স্কুলে ভর্তি আছে।
রান্না হয়ে গেছে, আলু চচ্চড়ি করেছি রসুন দিয়ে, আর হচ্ছে পরোটা করেছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট আর লাইক করে দিও। তো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।